বন্ধুরা, কেমন আছো তোমরা? চিন্তা করো তো একবার, তুমি একটা কংক্রিটের বদ্ধ ঘরে আটকা পড়ে আছো। তোমার সাথে আছে স্রেফ একজন অচেনা মানুষ, আর ঘরের ঠিক মাঝখানে মেঝেতে একটা বিশাল গর্ত। এই আজব জেলখানাটার নাম হলো দ্য ভার্টিক্যাল সেলফ ম্যানেজমেন্ট সেন্টার, কিন্তু এখানকার কয়েদিরা একে ডাকে নরকের গর্ত নামে। গোরেনের যখন এই ঘরে চোখ খুলল, সে দেখল দেয়ালে বড় করে লেখা আছে সংখ্যা ৪৮, মানে সে এখন ৪৮ নম্বর লেভেলে আছে। তার রুমমেট ত্রিমাসি তাকে বুঝিয়ে দিল এখানকার নিয়মটা। প্রতিদিন ওপর থেকে একটা বিশাল টেবিল ভর্তি খাবার নিচে নেমে আসে। প্রতি লেভেলের কয়েদিরা মাত্র ২ মিনিট সময় পায় খাওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছ, কিন্তু টুইস্টটা এখানে না। আসল ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি যত নিচের লেভেলে থাকবে, তোমার কপালে খাবার জোটার চান্স তত কম, কারণ ওপরের তলার মানুষগুলো রাক্ষসের মতো সব খাবার শেষ করে দেয়। নিচে পৌঁছাতে পৌঁছাতে পড়ে থাকে শুধু হাড়গোড় আর এঁটো উচ্ছিষ্ট। গোরেন প্রথম দিন যখন প্ল্যাটফর্মটা দেখল, সে কিছুই খেল না। সে ভাবল নিচে যারা আছে তাদের জন্য খাবার বাঁচানো উচিত। কি ইনোসেন্ট, তাই না? এমনকি সে পরে খাবে বলে একটা আপেল লুকিয়ে রেখেছিল। কিন্তু ঠিক তখনই রুমের টেম্পারেচার অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো, যেন দাউ দাউ করে আগুন জ্বলছে চারপাশে। গোরেন বুঝতে পারল এখানে খাবার জমানো একদম নিষেধ। হয় আপেল ফেলে দাও, না হলে জ্যান্ত পুড়ে মরো। গোরেন এখানে নিজের ইচ্ছা এসেছে। একটা অফিসিয়াল ডিপ্লোমা পাওয়ার লোভে সে ৬ মাস এখানে থাকতে রাজি হয়েছে। সাথে এনেছে তার প্রিয় বই ডন কিহোতে। কিন্তু তার রুমমেট ত্রিমাসি, সে মোটেও গোরেনের মতো শান্তশিষ্ট নয়। সে এখানে এসেছে খুনের দায়ে। স্রেফ একটা টিভির বিজ্ঞাপনে মাথা গরম করে সে টেলিভিশনটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল, আর সেটা একজনের মাথার ওপর পড়ে তার মৃত্যু হয়। ভাবো একবার, সামান্য একটা জেদ তাকে এই নরকে নিয়ে এসেছে। ত্রিমাসি গোরেনকে শোনালো তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সে একবার লেভেল ১৩২-এ ছিল, সেখানে এক দানাও খাবার পৌঁছাতো না। গোরেন নিচে চিৎকার করে সবাইকে বলল খাবার ভাগ করে খেতে, যাতে সবার বাঁচার সুযোগ থাকে, কিন্তু কেউ তার কথায় কোনো পাত্তাই দিল না। উল্টো ত্রিমাসি গর্ত দিয়ে নিচে প্রস্রাব করে দিল। তার মতে নিচে যারা আছে তারা স্রেফ জানোয়ার। ঠিক তখনই ওপর থেকে একটা লোক নিচে পড়ে গেল, একদম চোখের সামনেই মৃত্যু। কিন্তু ত্রিমাসির কোনো ভ্রুক্ষেপ নেই। সে খুব কুলভাবে জানালো যে এমন ঘটনা এখানে রোজই ঘটে। এরপর সে গোরেনকে যা বলল সেটা শুনে গোরেনের বুকটা কেঁপে উঠল। ত্রিমাসি যখন এর আগে নিচের লেভেলে ছিল, তখন খাবার না পেয়ে সে তার আগের রুমমেটকেই খেয়ে ফেলেছিল। হ্যাঁ, বেঁচে থাকার জন্য মানুষ এখানে মানুষকেই ছিঁড়ে খায়। পরের বার যখন প্ল্যাটফর্মটা নিচে নামলো, গোরেন দেখল তাতে চড়ে মিহারু নামের এক রক্তাক্ত মহিলা নিচে নামছে। গোরেন তাকে সাহায্য করতে চাইলেও ত্রিমাসি তাকে সাবধান করে দিল, কারণ এই পিটের গভীরতা আর রহস্য যেমন অসীম, এখানকার বিপদও ঠিক ততটাই আনপ্রেডিক্টেবল। তোমরা কি ভাবছো মিহারু কেন ওই প্ল্যাটফর্মে করে নিচে যায়? ওর একটা সিরিয়াস মিশন আছে। সে আসলে তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছে, আর এই খোঁজার পথে যেই বাধা হয়ে দাঁড়ায়, মিহারু তাকে নির্দয়ভাবে সরিয়ে দেয়। ঠিকই ধরেছ, আগেরবার যেই লোকটাকে ওপর থেকে পড়ে মরতে দেখলে, সে হয়তো মিহারুরই শিকার ছিল। ত্রিমাসি কিন্তু ভীষণ ধূর্ত। সে গোরেনকে বুঝিয়ে বলে যে সে নিজে কাউকেই মারেনি, শুধু নিচে আসা মৃতদেহগুলো খেয়েই এতদিন টিকে আছে। প্ল্যাটফর্মে করে নিচে নামার সময় অন্য কয়েদিরা মিহারুর উপর অ্যাটাক করতে চেয়েছিল, কিন্তু মিহারু একাই তাদের শেষ করে দিয়ে আবার প্ল্যাটফর্মে উঠে পড়ে। সে যেন এক জ্যান্ত আগ্নেয়গিরি। কিন্তু আসল ভয়ঙ্কর দৃশ্যটা শুরু হয় ঠিক ১ মাস পর, যখন সবার ঘুমে চোখ জড়িয়ে আসে। একটা বিশেষ গ্যাস ছেড়ে সবাইকে অজ্ঞান করে লেভেল চেঞ্জ করা হয়। গোরেন যখন চোখ খুলল, দেখল সে ১৭১ নম্বর লেভেলে, আর তার হাত পা শক্ত করে বিছানার সাথে বাঁধা। সে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। ত্রিমাসি তাকে বেঁধে রেখেছে। এর কারণ, গোরেন যুবক আর শক্তিশালী, তাই ত্রিমাসি নিজেকে সেফ রাখতে এই পথ বেছে নিয়েছে। চারপাশ থেকে তখন অন্য কয়েদিদের কান্নার আওয়াজ ভেসে আসছে। প্ল্যাটফর্মটা যখন তাদের লেভেলে এলো, সেখানে এক ফোঁটা খাবারও অবশিষ্ট ছিল না, শুধু হাহাকার আর শূন্যতা। ৮টা দিন পার হয়ে গেল, একদানা খাবারও পেটে পড়েনি কারো। ত্রিমাসি এবার আর নিজেকে সামলাতে পারল না। সে গোরেনকে বাঁচানোর সব আকুতি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তার ধারালো নাইফটা বের করল। ঠিক তখনই সে গোরেনের থাই থেকে মাংস কেটে নিতে চাইল। ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। কিন্তু ঠিক তখনই দেবদূতের মতো মিহারু আবার উদয় হলো। সে ঝাঁপিয়ে পড়ল ত্রিমাসির ওপর, আর তার নিজের ছুরি দিয়েই তাকে শেষ করে দিল। মিহারু গোরেনের বাঁধন খুলে দিল এবং তার ক্ষতবিক্ষত পা নিজের চাদর দিয়ে বেঁধে দিল। কিন্তু এর পরের দৃশ্যটা আরও ভয়ঙ্কর। গোরেন দেখল মিহারু তৃপ্তি করে ত্রিমাসির কাঁচা মাংস খাচ্ছে। বেঁচে থাকার তাগিদে গোরেনকেও সেই মানুষের মাংস মুখে তুলতে হলো। জানি না তোমরা এটা হজম করতে পারবে কিনা, কিন্তু খিদের জ্বালা বড় বালাই। কিছুদিন পর ত্রিমাসির পচা লাশে যখন পোকা ধরল, গোরেন সেই পোকাগুলোও খেতে শুরু করল। সে ধীরে ধীরে তার হুঁশ হারিয়ে ফেলছিল। সে সারাক্ষণ ত্রিমাসির আত্মাকে চোখের সামনে দেখতে পেত। যাই হোক,
1 মাস পর আবার লেভেল চেঞ্জ হলো। এবার গোরেন নিজেকে আবিষ্কার করলো লেভেল 33-এ। আর তার নতুন সোলমেটকে জানো? ইমোগুইরি। হ্যাঁ, ঠিকই শুনেছ, সেই মহিলা যে গোরেনের ইন্টারভিউ নিয়েছিল। ইমোগুইরি নিজের সাথে একটা ছোট্ট ডগ নিয়ে এসেছে। ইমোগুইরি নিজেও জানত না এই জেলখানার ভেতরের পরিবেশ এতটা নারকীয়। সে ভেবেছিল এখানে হয়তো 200টার মতো লেভেল আছে। তার ধারণা ছিল সবাই যদি একটু মেপে খায় তবে সবার খাবার হয়ে যাবে। কিন্তু গোরেন এখন জানে এই সিস্টেম কোনো মায়াদয়া চেনে না। ইমোগুইরি বিশ্বাস করে কোনো একটা বড় ঘটনা হয়তো কয়েদিদের মনে সহযোগিতা জাগিয়ে তুলবে। গোরেন তখন একটা বাচ্চার কথা তুলতেই ইমোগুইরি জোর দিয়ে বলল যে 16 বছরের নিচে কারোর এখানে ঢোকা একদম বারণ। কিন্তু গোরেন মনে মনে জানে এই নরকে কোনো নিয়মই ঠিকমতো খাটে না। ইমোগুইরি নিজে খুব সামান্য খেয়ে তার আদরের কুকুরটাকে খাইয়ে বাকি খাবারগুলো গুছিয়ে রাখত। সে নিচের লেভেলের মানুষদের অনুরোধ করত যাতে তারাও শুধু নিজেদের পোর্শনটুকুই খায় এবং বাকিদের জন্য খাবারগুলো ছেড়ে দেয়। কিন্তু এই নরকে কে কার কথা শোনে? সবাই স্বার্থপর। ইমোগুইরি বিশ্বাস করত যে সিস্টেমটা ভালো, কিন্তু গোরেন জানত যে এই অ্যাডমিনিস্ট্রেশনের আসলে কোনো দয়াই নেই। যাই হোক, 2 সপ্তাহ পর গোরেন আর সহ্য করতে পারল না। সে নিচের লেভেলের লোকগুলোকে এক চরম হুমকি দিল। সে বলল যদি তারা ইমোগুইরির কথা না শোনে তবে সে খাবারের ওপর নোংরা কাজ করে সেগুলো নষ্ট করে দেবে। চিন্তা করো একবার, পেটের টানে মানুষ কি না করে। এই ভয়েই সবাই কথা মানতে শুরু করলো আর খাবার নিচে পৌঁছাতে লাগলো। ঠিক তখনই প্ল্যাটফর্ম করে এলো এক অচেতন মিহারু। গোরেন আর ইমোগুইরি তাকে সেবা করে সুস্থ করার চেষ্টা করল, কিন্তু এরই মাঝে ওই ছোট্ট কুকুরটা লোভ সামলাতে না পেরে একটু খাবার চুরি করে খেল। আর অমনি সারা ঘর হাড় কাঁপানো ঠান্ডা হয়ে গেল। নিয়ম ভাঙলে এই জেলখানা কাউকেই ছাড়ে না। গোরেন অনেক কষ্টে কুকুরের মুখ থেকে খাবার বের করে নিজের জীবন বাঁচালো। কিন্তু আসল টুইস্ট তো তখনও বাকি। এক রাতে গোরেন দেখল মিহারু আর ইমোগুইরি লড়াই করছে। কেন জানো? কারণ মিহারু খিদে সহ্য করতে না পেরে ওই অবলা কুকুরটাকেই মেরে খেয়ে ফেলেছে। মিহারু চলে যাওয়ার পর ইমোগুইরি এক ভয়ঙ্কর সত্যি ফাঁস করল। ইমোগুইরি আসলে ক্যান্সারে আক্রান্ত। সে 3 বছর ধরে মরণের সাথে পাঞ্জা লড়ছে। সে এখানে এসেছিল সিস্টেম বদলাতে, কিন্তু এখন সে পুরোপুরি ভেঙে পড়েছে। সে জানালো মিহারু কোনো বাচ্চার মা নয়, সে একজন একলা অভিনেত্রী ছিল। ইমোগুইরি নিজেই হাজার হাজার মানুষকে এই নরকে পাঠিয়েছে, কিন্তু সে জানত না এখানে এতটা নৃশংসতা চলে। পরের মাসে যখন গোরেন চোখ খোলে সে দেখল সে আছে 202 নম্বর লেভেলে। ইমোগুইরি ভেবেছিল মাত্র 200টা লেভেল, কিন্তু এই 202 নাম্বার দেখে সে তার সব আশা হারিয়ে ফেলল। দুঃখে আর অভিমানে সে বিছানার চাদর দিয়েই নিজের জীবন শেষ করে দিল। ঠিক তখনই গোরেনের সামনে আবার ত্রিমাসির আত্মা উদয় হল। ত্রিমাসি আর ইমোগুইরির আত্মা যেন গোরেনকে প্রলুব্ধ করতে লাগলো। খাও, খিদে মেটাও। গোরেন পাগল হয়ে যাচ্ছিল। সে খিদের জ্বালায় তার সাথে আনা ডন কিহোতে বইয়ের পাতা ছিঁড়ে চিবোতে লাগলো। কিন্তু তাতে কি আর পেট ভরে? অবশেষে বাঁচার তাগিদে তাকে সেই পচা মাংসের দিকেই হাত বাড়াতে হলো। গোরেন ধীরে ধীরে তার হুঁশ হারিয়ে ফেলছিল। আর এভাবেই বিভীষিকাময় কয়েকটা দিন কাটানোর পর গোরেন নিজেকে আবিষ্কার করল লেভেল 6-এ। গোরেন যখন চোখ খুলল দেখল তার সামনে মিহারু ছুরি নিয়ে দাঁড়িয়ে। কিন্তু না, ওটা ছিল স্রেফ একটা ভয়ঙ্কর স্বপ্ন। আসলে তার রুমমেট হলো বাহারাত, যে নিজের সাথে একটা লম্বা দড়ি নিয়ে এসেছে। বাহারাত লোকটা খুবই আশাবাদী। সে ভাবল এই দড়ি বেয়ে উপরের লেভেলের লোকদের সাহায্যে সে একদম টপে পৌঁছে যাবে। 5 নম্বর লেভেলের এক দম্পতি তাকে সাহায্য করার নাম করে দড়িটা টেনে ধরল। কিন্তু যখন বাহারাত উপরে উঠতে যাবে ঠিক তখনই ওই মহিলা জঘন্যভাবে বাহারাতের মুখের উপর নোংরা করে দিল। অপমান আর ঘৃণায় বাহারাত নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গোরেন তাকে টেনে বাঁচায়। ভাবো একবার, উপরের তলার মানুষগুলো কতটা নীচ হতে পারে। যাই হোক, গোরেনের হ্যালোসিনেশন যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একদিকে ত্রিমাসি তাকে বলছে আর মাত্র 1 মাস বাকি, অন্যদিকে ইমোগুইরি তাকে মনে করিয়ে দিচ্ছে যে কোনো বড় পরিবর্তন এমনি এমনি আসে না। আর ঠিক তখনই গোরেনের মাথায় এলো এক দুর্ধর্ষ আইডিয়া। গোরেন বাহারাতকে রাজি করালো এক আত্মঘাতী মিশনে। তারা ঠিক করলো বিছানা ভেঙে অস্ত্র বানিয়ে তারা এই চলন্ত প্ল্যাটফর্ম চড়ে একদম শেষ লেভেল পর্যন্ত যাবে। তাদের লক্ষ্য খাবার পাহারা দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে নিচের মানুষগুলো না খেয়ে না মরে। গোরেন হিসেব করে বের করলো এই গর্তে হয়তো প্রায় 250টা লেভেল আছে। তারা প্ল্যাটফর্মে চড়ে যাত্রা শুরু করলো। 7 নম্বর লেভেলে তারা কাউকে খাবার ছুঁতে দিল না, কারণ গোরেন জানত ওপরের 50টা লেভেলের লোকেরা যথেষ্ট পরিমাণ খাবার পায়, তাই তাদের এখন স্যাক্রিফাইস করতে হবে। বাহারাত প্রথমে দোটানায় থাকলেও পরে গোরেনের কঠিন যুক্তি মেনে নিয়ে অস্ত্র হাতে পাহারায় বসে গেল। নিচে নামতে নামতে তাদের সাথে দেখা হলো ব্রামব্রাংয়ের সাথে।
যাকে বাহারাত খুবই শ্রদ্ধা করে। ব্রাহ্মাং তাদের একটা দারুণ বুদ্ধি দিল। সে বলল, জেলখানায় অ্যাডমিনিস্ট্রেশনের কোনো দয়া নেই, কিন্তু জিরো লেভেলের রাঁধুনিদের যদি একটা মেসেজ পাঠানো যায় তবে হয়তো একটা পরিবর্তন আসবে। আর সেই মেসেজটা কি? একটা লাক্সারি ডেজার্ট বা পানাকোটা। তারা ঠিক করলো এই পানাকোটা তারা কেউ খাবে না এবং কাউকে খেতেও দেবে না। এটাকে একদম অক্ষত অবস্থায় জিরো লেভেলে পাঠাতে হবে, সিস্টেমকে একটা চড় মারার জন্য। তাদের মধ্যে একটা ভয়াবহ জেদ ভর করেছে। চারিদিকে শুধু হাহাকার আর আর্তনাদ। কিন্তু গোরেন আর বাহারাত অটল। 50 নম্বর লেভেলের পর থেকে তারা ক্ষুধার্ত মানুষদের খাবার বিলি করতে শুরু করলো। একটা সময় তারা পৌঁছালো লেভেল 97-এ। সেখানে এক অসুস্থ বৃদ্ধ আর এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে দেখে গোরেন শিউরে ওঠে। ছেলেটা জানালো যে সে ওই বৃদ্ধকে মেরে খেয়ে ফেলার প্ল্যান করেছে। কিন্তু এর পরের লেভেলে যা ছিল তা দেখে গোরেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সেখানে ছিল স্রেফ একটা মৃতদেহ। গোরেন বুঝতে পারল তার ক্যালকুলেশনস একদম ভুল ছিল। এই নরকের গর্ত 250 লেভেলের থেকেও বেশি গভীর। প্ল্যাটফর্মটা থামল না, কারণ সেখানে কেউ বেঁচেই নেই। গোরেন আর বাহারাত কি পারবে এই অন্তহীন অন্ধকারের শেষ সীমানা খুঁজে পেতে? গোরেন আর বাহারাত যখন পরের লেভেলে পৌঁছালো, দেখল এক বীভৎস দৃশ্য। দুটো লোক মিহারুকে জঘন্যভাবে অ্যাটাক করছে। একজনের হাতে ধারালো তলোয়ার, অন্যজন পাহাড়ের মতো বিশাল। গোরেন আর বাহারাত নিজের জীবনের ঝুঁকি নিয়ে মিহারুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। রক্তারক্তি লড়াই, চারিদিকে চিৎকার আর গোঙানির শব্দ। সে যেন এক বিভীষিকা। বাহারাত আর গোরেন মিলে ওই দানবগুলোকে শেষ করল ঠিকই, কিন্তু বিধিবাম। মিহারু ততক্ষণে নিথর হয়ে গেছে। গোরেন কান্নায় ফেটে পড়ল, কিন্তু শোক করার সময়ও নেই। গোরেন চেয়েছিল মিহারুর মরদেহর পাশে বসে থাকতে, কিন্তু বাহারাত তাকে টেনে হিচড়ে প্ল্যাটফর্মে আবার তুলল। তারা নামতেই থাকল। নিচের লেভেলগুলোতে আর কোনো মানুষ বেঁচে নেই। চারিদিকে শুধু লাশে ঢাসা ঘর আর পচা গন্ধ। অন্ধকার যেন তাদের গিলে খাচ্ছিল। আর এভাবেই তারা পৌঁছালো একদম শেষ সীমানায়, লেভেল 333। চিন্তা করো একবার, অতটা নিচে। প্রথমে মনে হলো ঘরটা একদম ফাঁকা, কিন্তু ঠিক তখনই বিছানার নিচে দেখা গেল ছোট্ট মালিকে। হ্যাঁ, মিহারুর সেই হারিয়ে যাওয়া বাচ্চাটা। গোরেন যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। গোরেন আর বাহারাত বাচ্চাটার দিকে এগিয়ে যেতেই প্ল্যাটফর্মটা তাদের ছেড়ে নিচে নেমে গেল। গোরেন চেয়েছিল ওই পানাকোটা ডাস্টবিনে ফেলে দিতে, কারণ ওটাই ছিল তাদের মেসেজ। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, নিয়ম ভাঙার পরেও রুমের টেম্পারেচার বদলালো না, কোনো শাস্তি এলো না। ক্ষুধার্ত মালিকে দেখে বাহারাত আর নিজেকে সামলাতে পারল না। সে তাদের সেই বহু কষ্টের পানাকোটা মালিকেই খেতে দিল। গোরেন তখন হ্যালোসিনেশনে সাগরে ডুবছে। ত্রিমাসি, ইমুগুইরি, এমনকি মিহারুও যেন তার চোখের সামনেই ঘুরছে আর তাকে বিচার করছে। ঠিক তখনই বাহারাত এক অদ্ভুত কথা বলে। গোরেন, এই বাচ্চাটাই হলো আসল মেসেজ। কিন্তু পরের দিন সকালে গোরেন যখন ঘুম থেকে উঠল, দেখল বাহারাত আর বেঁচে নেই। মারাত্মক সব জখম নিয়ে সে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। গোরেন তখন পুরোপুরি একা। যাই হোক, প্ল্যাটফর্মটা যখন আবার এলো, গোরেন মালিকে নিয়ে একদম জিরো লেভেলে নেমে গেল। চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। ত্রিমাসির আত্মা আবার উদয় হলো। সে গোরেনকে বলল, বন্ধু, তোমার কাজ শেষ, তুমি এই বার্তার অংশ নও। গোরেন একা ওই অতল অন্ধকারেই রয়ে গেল। আর মালি, সেই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা, একা ওই প্ল্যাটফর্মে চড়ে ওপরের দিকে উঠে যেতে লাগলো। এই বাচ্চাটাই হলো সেই চরম সত্য, যা হয়তো ওপরের দুনিয়ার পাষাণ মানুষগুলোর বিবেক নাড়িয়ে দেবে। কি অদ্ভুত আর করুণ এক সমাপ্তি। বন্ধুরা, এই মুভিটা দেখে তোমাদের মনে কি প্রশ্ন জাগলো? গোরেন কি শেষ পর্যন্ত বাঁচতে পেরেছিল, নাকি ওটা পুরোটাই তার কল্পনা? তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাও। আর এমন হাড় কাঁপানো মুভি এক্সপ্লেনেশন শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।